আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি। গতকাল কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি নাই। বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং মন বেশিও ভালো ছিল না যে বাজারকে যতই আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না কেন, বাজারকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আজকে কিছুটা বাজার ঘুরে দাঁড়ালেও আমি বাজারের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে আমরা মুক্ত হতে পারি নাই। বাট কিছু পজিটিভ সাইন আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে নিউজে এসেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে যে গতকাল বামে যেটা হল্ট ছিল আজকে সেটা ডানে হল্ট, মানে গতকাল নেগেটিভে হল্ট ছিল এমন একটি শেয়ার, আজকে ডানে হল্ট হয়েছে সেই শেয়ার। কোনো তথ্য নাই, কোনো কিছু নেই, আমি সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি একটি কোম্পানি নিয়ে একটু উদাহরণ তুলে ধরে আলোচনা করব যে আমরা আসলে এই বাজারকে রক্ষা করতে তো আমাদের বিনিয়োগকারীদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবে, পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকেও কিন্তু দায়িত্ব পালন করব, তবেই বাজার কিন্তু ঘুরে দাঁড়াবে। আর আরেকটি বিষয় হলো যে বর্তমান সময়ে বিনিয়োগ বাজারটা কিন্তু যারা নতুন আসতে চাচ্ছেন বা বিনিয়োগ করতে চাচ্ছেন, আমি মনে করি যে বিকজ ম্যাক্সিমাম কোম্পানির প্রাইসটা একদম বটম লাইনে রয়েছে ম্যাক্সিমাম কোম্পানি, সুতরাং এখন কিন্তু খুব স্লো মুডে খুব ধীরে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ রয়েছে। যদিও যারা পুরাতন আছেন, যারা অনেক ইনভেস্ট করে প্রায় 80% বা 85%, অনেকে 90% বিনিয়োগ কিন্তু আটকে গেছেন, তারা কিন্তু না পারতেছেন ছেড়ে দিয়ে বের হয়ে যেতে, না পারতেছেন টার্নিং করতে বা টার্ন ওভার করতে, বা এখান থেকে বের হয়ে আরেকটাকে এন্ট্রি নিতে পারছেন না। সুতরাং তারা কিন্তু অনেক মানসিক একটা কষ্টের মধ্যে আছেন। তো আমি তাদের কাছ থেকে একটি পরামর্শ দিতে চাই যে আসলে হতাশ হওয়ার কিছু নেই। এটা একটা বিনিয়োগ বাজার, বাংলাদেশের বিনিয়োগ বাজারে যারা আটকে রয়েছেন আমি আপনাদের অনুরোধ করবো একটু ধৈর্য ধরেন। আর যদি সুযোগ থাকে, যেহেতু আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ বেশি, সুতরাং আপনারা খুব প্রাথমিক পর্যায়ে খুব স্মল ইনভেস্ট করে একটা এন্ট্রি নিয়ে আপনার কিছুটা রিকভার করার সুযোগ পাবেন। কারণ আপনার যে 90% আটকে রয়েছে সেই সুযোগ আসতে দেখা যাচ্ছে আরও 2 বছর 3 বছর লেগে যাবে। এখন এই 2 বছর 3 বছর যে আপনি শুধু নিউজগুলো দেখছেন, খবর পড়ছেন, এটা আপনার জন্য একেবারেই একটা অহেতুক, আর আপনার একটা যন্ত্রণার মতো। সুতরাং খুব ছোট পরিমাণ, অল্প পরিমাণ একটি ইনভেস্ট নিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট হোক বা কোনো একটা বিষয়ে আপনি লেনদেন শুরু করলে আপনি মানসিক কিছুটা শান্তি পাবেন। আপনি তো বেরোতে পারবেন না। এই বাজার এমন একটি জাদুর বাজার, এটা এমন একটা নেশার বাজার যে এখান থেকে আপনি বের হয়ে থাকা খুবই কষ্টকর ব্যাপার, ঠিক আছে? সুতরাং এখানে খুব কঠিন একটি বিষয়। তো আরেকটি খুব চমকপ্রদ নিউজ যে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা আজকে বিএসইসিতে সাঁড়াশি অভিযান চালিয়েছেন এবং তারা খুব স্পষ্ট করে বলেছেন দুর্নীতির শেকড় এখান থেকে উৎপাদন করতে হবে। এই সমূলে এই শেকড়গুলোকে উচ্ছেদ করা হবে। এই বিএসইসিতে যে সমস্ত কর্মকর্তারা ইন্টারনালি জড়িত রয়েছেন, যারা আইপিওর মাধ্যমে কোনো পচা পচা কোম্পানিগুলোকে এন্ট্রি করাচ্ছেন বা বিভিন্ন সময় যে ডিভিডেন্ডে দেওয়ার সময় বিভিন্ন রকম অডিট রিপোর্টকে তারা ফেক রিপোর্ট দিয়ে বা বিভিন্ন রকম তদারকি কাজে সহযোগিতা করে ভিতরের খবর বাইরে দিয়ে, বাইরের খবর ভিতরে গোপন রেখে তারা যে বিনিয়োগকারীদেরকে যে সর্বশান্ত করছে, সেই সমস্ত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদক একটি সাঁড়াশি অভিযান আজকে পরিচালনা করেছেন এবং গতকাল যে 16 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা 13 জন জামিন পেয়েছেন, 3 জন জামিন পান নাই, এমন শিরোনামে এসেছে। বাট আজকে যে আরেকটি কোম্পানি আলোচনা করবো, এসপি সিরামিক নিয়ে আলোচনা করব যে লাস্ট 4 ডেজ এসপি সিরামিকে যে কেন এই রেটে এই পরিমাণ ভলিউম বিক্রি হলো, আজকে আবার 90 পয়সা বেড়ে গেল। কালকে বাজার আমি আপনাদেরকে অনুরোধ করেছি, বারবার বলেছি, দেখুন যারা নতুন পর্যায়ে এই এসপি সিরামিকে এন্ট্রি নিয়েছেন, যারা এই ফুয়াং সিনেমাকে নতুন পর্যায়ে এন্ট্রি নিয়েছেন, যারা এই যে নতুন করে আপনার এই যে বেস্ট হোলিংসের এন্ট্রি নিয়েছেন, যারা নতুন করে আপনার সোনালী পেপার সোনালীতে এন্ট্রি নিয়েছেন, তারপরে নাভানা ফার্মাতে এন্ট্রি নিয়েছেন, রবিতে এন্ট্রি নিয়েছেন, ব্যাট বিসিতে এন্ট্রি নিয়েছেন, আপনার এমার রয়্যাল এন্ট্রি নিয়েছেন, সো মেনি স্টাবলিশড কোম্পানি, আলিফে বিভিন্ন স্টাবলিশড কোম্পানি রয়েছে, জিপিতে, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি, there is so many, I mean lots of কোম্পানি আছে যেগুলোতে আপনারা প্রাথমিকভাবে এন্ট্রি নিয়েছেন। তারা কেন, কি কারণে আপনারা মানে এই সামান্য টার্ন ওভারে আপনি বের হয়ে আপনারা চলে যাচ্ছেন, আমি এই জিনিসটা আমার বোধগম্য হয় না। আজকে যদি আমি আপনাকে একটি উদাহরণ তুলে ধরি, একটু মনোযোগ দিবেন, কষ্ট করে একটু মনোযোগ দিবেন যে এসপি সিরামিক এটা বি ক্যাটাগরি শেয়ার, আপনারা সকলে জানেন যে গতকাল আজকে ক্লোজিং প্রাইস হয়েছে 17 টাকা 30 পয়সা, আজকে
ক্লোজিং প্রাইস হচ্ছে 17 টাকা 30 পয়সা। আজকে দাম বেড়েছে 80 পয়সা, অনেক সময় 1 টাকা পর্যন্ত গিয়েছিল। আজকে হাত বদল হয়েছে 19,40,000, দ্যাট মিনস ধরেন 20 লক্ষ। 5ই মার্চ 2025, মাইন্ড ইট, একটু মনোযোগ দিন। 5ই মার্চ 2025-এ ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 50 পয়সা। সেদিন হাত বদল হয়েছিল 36,60,000, সেদিন নেগেটিভ ছিল 90 পয়সা। 5ই মার্চ ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 50 পয়সা, কথাটা মাথায় রাখুন। 6ই মার্চ ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 10 পয়সা। 6ই মার্চ 17 টাকা 10 পয়সা, সেদিন নেগেটিভ ছিল 40 পয়সা। ওকে, সেদিন হাত বদল হয়েছিল 25,01,000। 9ই মার্চ 2025, 9ই মার্চ 2025, সেদিন ক্লোজিং প্রাইস ছিল 16 টাকা 50 পয়সা। সেদিন হাত বদল হয়েছে 16,66,000, সেদিন নেগেটিভ ছিল 60 পয়সা। ঠিক আছে, আমি প্রশ্ন করি যে এই 9ই মার্চ দ্যাট মিনস গতকাল যে আপনার এই যে 16 টাকা 50 পয়সা যারা বিক্রি করলেন, যে 16,66,000 যারা বিক্রি করে বের হয়ে গেলেন 9 মার্চে, আজকে কারা এই 19 লক্ষ কিনলেন এই 17 টাকা 30 পয়সা ক্লোজিংয়ে? আজকে কারা কিনলেন? আজকে কারা বিক্রি করলেন? ভাই, আপনার সংসারকে তো আপনাকে আগলে রাখতে হবে, আপনার বিনিয়োগকে তো আপনাকে নিরাপদ দিতে হবে। আপনার বিনিয়োগকে যদি আপনি প্রোটেক্ট করতে না পারেন, তাহলে আপনাকে কে হেল্প করবে? কি জাদুমন্ত্র দিতে পারবেন বলেন তো? এখানে আপনি কি এমন জাদুমন্ত্র দিয়ে কথা বললে আপনাদেরকে আমি এখান থেকে ফিরে নিয়ে আসতে পারবো? আমি বুঝে উঠতে পারি না কেন। তবে হ্যাঁ, একটি বিষয় হচ্ছে যে যদি কারো টাকার দরকার থাকে, যদি কারো ইমার্জেন্সি কোনো বিষয় থাকে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট ম্যাটার ইজ গতকাল দেখতেছেন যে নেগেটিভ ছিল 60 পয়সা, আপনার হুড় করে। আর আজকে যে পরিমাণ সেলস প্রেশার হয়েছে এসপি সিরামিকে, আমি এটা একটা উদাহরণ দিয়ে বলছি, ভাই। আপনি বেস্ট হোল্ডিংসে বলেন, আপনি রবিতে বলেন, আমি তো প্রত্যেকটা কোম্পানি নিয়েই কাজ করছি। আমি আপনাদের যে 29টি কোম্পানি আপনাদের সাথে আলোচনা করেছি, সেই 29টি কোম্পানিগুলোতে আমি একটা আলোচনা করি। জিপি, বিএসিসি, বেস্ট হোল্ডিংস, ব্যাটবিসি, বাটাসু, ব্র্যাক ব্যাংক, ম্যারিকো, এন পলিমার, এসপি সিরামিক, এই যে আপনাদের সাথে আমি যে কেপিপিএল, আমি আপনাদের সাথে যে কাজ করতেছি বা কথা বলতেছি, যে ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি ওরিয়ন ফার্মা, বিপিএমএল, রিংশাইন, ব্যাংকের মধ্যে আছে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক। আমি তো আপনার সাথে এগুলো নিয়ে কথা বলেছি। দেশবন্ধু, আপনার সালাম কোল্ড স্টোরস রিয়েলস লিমিটেড, এটা একটা বলেছি। আপনার ফুয়াং ফুডের কথা বলেছি। আপনাদের সাথে আরও কিছু কোম্পানি নিয়ে আমি কথা বলেছি। আপনার সেটা হলো এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড, এটা কথা বলেছি। জাহিন স্পিনের কথা বলেছি, কপার টেক নিয়ে কথা বলেছি, ইফাত অটো নিয়ে কথা বলেছি, কেটিএল নিয়ে কথা বলেছি, বিপিএমএল নিয়ে কথা বলেছি, এমএলএল ওয়েল নিয়ে কথা বলেছি, ফুয়াং সিরামিক নিয়ে কথা বলেছি, রিং শাইন নিয়ে কথা বলেছি, সেভারাল টাইম নাবানা ফার্মা নিয়ে কথা বলেছি, ওরিয়ন ফার্মা নিয়ে কথা বলেছি, রাইট। দেশবন্ধু নিয়ে সেভারাল টাইম কথা বলেছি, আপনাদের সাথে কথা বলেছি। আরও কিছু আছে, আমি আরও পুরাতন খাতায় দেখলে আমি অত পাবো। সো আমি আপনাদের সাথে তো বরাবর আমি স্পেসিফিক একটি কোম্পানির উদাহরণ দিই এই কারণে, শুধুমাত্র আপনাদেরকে অ্যাকনোলেজ করার জন্য। বাট আপনাকে কিন্তু দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর দ্য বিগিনার অর দ্য নিউ ইনভেস্টর। হ্যাঁ, আপনি যদি যেমন এখন এই কোম্পানিগুলো খুব আপনার এন্ট্রি লেভেলে আছে, একদম তলানিতে, লাস্ট 52 উইক্সের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে কিছু কিছু কোম্পানি। হ্যাঁ, এবং কোম্পানি কন্ডিশন ভালো আছে, কিন্তু ওই যে দাবার ছকের সাথে না মিলার কারণে দাম পড়ে গেছে। যেমন যে আপনি শিরোনামে যেটা দিয়েছে যে গতকাল বামে হল ছিল, দ্যাট মিনস সেটা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ, 13/1/2025 যার ক্লোজিং প্রাইস ছিল 96 টাকা, সেটা 9/1/2025 সেটা ক্লোজিং প্রাইস ছিল 66.70, মানে 60 টাকা 70 পয়সা। আপনি ভাবতে পারেন, একটু দেখেন না, যে 13/1/2025 মানে 13ই জানুয়ারি 2025 তার ক্লোজিং প্রাইস ছিল 96 টাকা, সেটা 9/1/2025 তার ক্লোজিং প্রাইস ছিল 66 টাকা 70 পয়সা। মাইন্ডেড, মাত্র কয়দিনে, দেখুন মাত্র কয়দিনে। আর এটা হয়েছে কি, গতকাল এর ছিল বামে হল্ট, গতকাল বামে হল্ট হয়েছিল 10 লাখ বিক্রেতা ছিল, কোনো ক্রেতা ছিল না গতকাল আপনার 66 টাকা 70 পয়সা আপনার ক্লোজিং হয়েছে, 60 টাকা 40 পয়সা এর দরপতন হয়েছিল। বামে হল্ট ছিল হচ্ছে 10 লক্ষ নিয়ে বামে হল্ট ছিল, হোয়ার এজ টুডে সেটা আজকে ডানে হল্ট ছিল।
সো সরি, ডানে আপনার আজকে 3 টাকা 4 টাকা ডানে হঠাৎ গেছিল কিছু সময়। সো আজকে 4 টাকার মতো দাম বেড়েছে। কিন্তু এই যে একটি নিউজ, এই যে একটি বিষয় কাজ করে, কেন কাজ করে এটার ইপিএস আমি একটু যদি জানিয়ে দিই। 2024-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে এর ইপিএস ছিল 1 টাকা 50 পয়সা, যা গত বছর ছিল 98 পয়সা। ঠিক আছে, 2098 পয়সা। সো এভরিথিং ইজ গুড। ডেস্কো তো আপনার একটা সরকারি প্রতিষ্ঠান, রাইট, বা বেসরকারি প্রতিষ্ঠান। আপনি ডেস্কো একটা ওয়েল স্টাবলিশড কোম্পানি। সো ডেস্কো প্রাইস 2 দিন পর 3 দিন পড়ে যেতেছে, বার্জারের দাম পড়ে যেতেছে, ব্যাট বেশি ফালাই দিতেছে। রবি এখানে কিসের সংখ্যা? হ্যাঁ, ওয়ালটন কিসের সংখ্যা ভাই? আমি বুঝি না এই বাজারকে কিভাবে, কোন জাদুমন্ত্র দিয়ে বাজারকে রক্ষা করতে হবে। আমরা আমার মাথায় কাজ করে, কারণ আমরা বিনিয়োগকারীরা কিন্তু অনেক দুষ্ট। আমরা নিজেরাই খুব অস্থির মনে অধিকারী। আমরা বুঝি না, আমরা শান্ত হতে পারি না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে কথাটা বারবার বলেছি, দেখুন 2-1 দিন কিন্তু বাজার প্যানিক দিবে। এটা কিন্তু আমাদের বাজারের চিরাচরিত। যতই আপনি সাধুকে আপনি দায়িত্ব দেন না কেন, যে পলিসিতে যান না কেন, কারণ এখানে 99% লোক হচ্ছে আমরা এই মানে আইটেম খুঁজে বেড়াই। হয়তো বেশি বলে ফেলেছি, 96 বা 97% আমরা আইটেম খুঁজে বেড়াই। উই আর নট ইনভেস্টর, অ্যাকচুয়ালি উই আর ট্রেডার। তো আমরা ইনভেস্টর মানে ইনভেস্ট মার্কেটে এসে আমরা ইনভেস্টর না হয়ে আমরা ট্রেডার হয়ে গেছি। তাহলে তো বাজারের চিত্র কিন্তু স্থির থাকবে না। বাজারকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো না। হয়তো একদিন খুব ঊর্ধ্বগতিতে বেড়ে যাবে, তার পতন এক সময় এসে ক্ষতিগ্রস্ত কেউ না কেউ হয়ে যাবে। এটা তো ক্ষতি হবেই। যদি স্বাভাবিকভাবে দর বৃদ্ধি না হয়, সেটা যেমন ক্ষতিকর, স্বাভাবিকভাবে দর পতন হওয়াটাও ক্ষতিকর। স্বাভাবিকভাবে দর বৃদ্ধি হচ্ছে, কেউ না কেউ কিনে নিচ্ছে আপনারটা, বিধায় দর বৃদ্ধি হচ্ছে। লাস্ট পার্সন বা তাদের যে পার্সনগুলো যখন আটকে যাবে, তারা তো আপনার আমার ভাই, ঠিক আছে না? সো আমি খুব অস্বাভাবিক দাম বৃদ্ধিও প্রত্যাশা করি না, আমি অস্বাভাবিক দাম পড়ে যাওয়া প্রত্যাশা করি না। কিন্তু আমার সূত্র একটাই, আমি লস দিয়ে মাল সেল করবো না। আমার সূত্র একটাই, আমি কোনো হাত বদলের সময় আমার কোনো লস দিয়ে আমি সেল করবো না। নট এ সিঙ্গেল পেনি। আমি 1 পয়সা লস দিয়ে আমি আমার কোনো শেয়ার হাত বদল করবো না। এটা হচ্ছে আমার মানে সূত্র, বা এটা আমি বিশ্বাস করি এবং এটাই পালন করার চেষ্টা করি। সবসময় আপনাদের সাথে আছি। সুতরাং আজকে যেহেতু বাজারে বিএসসিসিতে একটা সাহসী অভিযান চলছে, কর্মকর্তা কর্মচারী অনেকেই যারা ছোটোখাটো বিষয়, বড়খাটো বিষয়, যারা দুর্নীতির সাথে জড়িত, তারা অনেকটা সতর্ক হবেন। অবশ্যই আমি বাজারে একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি। ঈদের আগে বাজারকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। এবং আমি যে কথাটা বলেছি, সকল রাজনৈতিক দল এবং বিশেষ ব্যক্তিবর্গ এবং যারা অর্থনৈতিকভাবে জ্ঞান রাখেন, বাংলাদেশের অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বা অর্থনীতির স্বার্থ সংশ্লিষ্ট সাথে যারা জড়িত, সকলের দৃষ্টিতে কিন্তু এখানে বিনিয়োগ বাজারের একটি আলোচনার মুখ্য বিষয় হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় আমি বিশ্বাস করি ভালো কিছু নিউজ আমরা পাবো এবং ভালো কিছুর দিকে বাজার এগিয়ে যাবে। হঠাৎ করে একদিন দাম পড়ে গেলে খুব বিচলিত হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে উদাহরণটা দেওয়ার জন্য কিন্তু আমি এসপি সিরামিক উদাহরণটা দিয়েছি, যে গতকাল কোনো কারণ ছাড়া কেন এই 50 পয়সা 60 পয়সা পরে দিয়ে আপনারা বের হয়ে গেলেন, কি কারণে? আজকে আবার কেন 80 পয়সা 90 পয়সা বেশিতে আপনি কিনে নিলেন আগামীতে? যেমন আপনার যে কেপিপিএল, যেমন আপনার হলো বিপিএমএল পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেউ বের হচ্ছে ঢুকতেছে, কেউ বের হচ্ছে ঢুকতেছে। দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট। বাট আমরা যেন আতঙ্কিত না হই, আমরা যেন লস দিয়ে বিক্রি করে বের না হই। আমার শুধু একটাই, আপনি বের হয়ে যান, নো প্রবলেম। আপনি কোথায় এন্ট্রি নেবেন, দিস ইয়োর চয়েস, বাট মাইন্ড ইট যে আপনি যেন আটকে না যান, আপনি যেন লস না খান, আপনি যেন কোথাও যে ফাঁদে না পড়েন, কোনো আইটেমে দৌড়ে গিয়ে সব কিছু আটকে গিয়ে পরে বাজারকে গালিগালাজ না করি। ঠিক আছে ভাই? সো সকলের জন্য শুভকামনা রইল। আশা করি বাজার ভালো দিকে যাবে। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।